18 সেপ্টেম্বর থেকে বিজয়া দশমী 12 অক্টোবর। 5টা রাশির জাতক জাতিকাদের মালব্য রাজযোগে সম্পূর্ণ ভাগ্য বদলাতে চলেছে, রাজ সুখ পেতে চলেছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। এই মালব্য যোগে 5 রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ ভাগ্য বদলাবে, এই নিয়ে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা দেখবেন, অ্যালার্ট থাকবেন, আমার আলোচনা আপনাদের জীবনে সম্পূর্ণ মিলবে। আর যদি জাস্ট টাইম পাসের জন্য দেখেন, যা হবে হবে, ভাগ্যে যা আছে, তাহলে কিন্তু এই সময়টাই বেকার যাবে, আপনি কিছু মিলিয়ে নিতে পারবেন না। আমি সবসময়ের জন্য আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলি যে শুধু আলোচনা শুনবেন আর আপনার সাথে মিলবে, একদম ভুল। কারণ আমি বলছি আপনার মিলবে, একদম না। আমি বলছি আপনারা শুনবেন, সেইভাবে চলবেন, আপনাদের মিলবে। তাহলে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে কিন্তু এর থেকে ভালো ফলাফল আপনার জীবনে আসবে। আর শুধু যদি, অনেকেই ভাবছেন আমার রাশি তো এটা, দাবি, আমি তো সব পেয়েই যাব, তারাই ভুল করছেন। তাই এই ভুলগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে আজকের আলোচনা কি? মালব্য রাজযোগে 5 রাশির সর্বসুখ শান্তি পেতে চলেছে। কতদিন? 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর। এই যে সময়টা অতি শুভ থাকবে। একটু যদি বিস্তারিত আলোচনা করি, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন, আগামী 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর যে সময়টা ভীষণভাবে শুভ থাকবে 5 রাশির, তার কারণ একটাই, এই 18 যে সেপ্টেম্বর, এই 18 সেপ্টেম্বর কিন্তু শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে, আর সেখানেই কিন্তু মালব্য রাজ্য তৈরি করবে। এই মালব্য রাজ্য চলাকালীন কিন্তু আবার আমাদের দুর্গা উৎসব শুরু হয়ে যাবে। সেই সময়টা সম্পূর্ণভাবে দেবীপক্ষ থাকবে, অর্থাৎ মহালয়া থেকে যে দেবীপক্ষ শুরু হয়ে যাবে, অর্থাৎ নবরাত্রি, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। তাই সেটা কিন্তু একদম বিজয়া দশমী পর্যন্ত এই মালব্য যোগ এবং শুভ বিজয়া দশমী সময়টা কিন্তু 5 রাশির অত্যন্ত শুভ থাকবে। তাহলে এই বিজয়া দশমী 12 অক্টোবর এবং এই মালব্য যোগ তৈরি করছে শুক্র 18 সেপ্টেম্বর। তাই 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর সময়টা 5 রাশির জন্য যথেষ্ট পজিটিভ। এই সময়টা যদি এই 5 রাশির জাতক জাতিকারা নিজেদেরকে বদলাতে চায়, 100% বদলাতে পারবে। অবশ্যই তাদের উপরে নির্ভর করবে। তারা যদি চায় তো, আমি কখনো বলে তাদের ভাগ্য বদলাতে পারবো না, তারা যদি নিজেরা না চায়। এবং গ্রহ নক্ষত্র ভালো থেকে তাদের ভাগ্য বদলাতে পারবে না, তারা যদি নিজেকে পরিবর্তন করতে না চায়। তাই আমি জাস্ট এদের অ্যালার্ট করার জন্য বলে দিচ্ছি, এবার বাদবাকি দায়িত্ব তাদের। তারা যদি ঠিক সেইভাবে চলে, অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এই কটা দিনে ভাগ্য বদলে ফেলবে, সর্ব সুখ শান্তি এরা কিন্তু পাবে। আর যদি এরা মনে করে যে না, ঠিক আছে, যা হবে হবে, দেখা যাবে, তাহলে কিন্তু কিছুই পাবে না। তাই আমি অনুরোধ করব, এই কটা দিন অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, আপনার যে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করুন। আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করলে 100% পূরণ হবে, এগুলো প্রমাণিত, কাজ করে। তাই এই কটা দিন আপনাদের অ্যালার্ট থাকার অনুরোধ রইল, এবং অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। যারা যারা অ্যালার্ট থাকবেন তাদের ভাগ্য বদলাবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যারা যে অবস্থায় আছেন, ভালো আছি বলে কিছুই করার চেষ্টা করবেন না, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই কটা দিনে পাবেন না। এত শুভ সময় এসেও আপনাদের কিন্তু পরিবর্তন করতে পারবে না, যদি ইচ্ছা চেষ্টা আপনাদের না থাকে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে 5টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, যে 5টা রাশির জাতক জাতিকাদের দেবীপক্ষ অর্থাৎ দুর্গা যে দশমী পর্যন্ত ভীষণভাবে শুভ সময়, মায়ের কৃপায় ভাগ্য বদলাতে পারে। প্রথমেই কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। কি বলেছি? সর্বসুখ পেতে চলেছে। আপনাদের ঋণ যদি থাকে মুক্তি পাবেন, এবং ইনকাম বসে গেছে বৃদ্ধি পাবে। আপনার কর্মহীন হয়ে পড়েছেন, কর্মের সন্ধান পাবেন, এবং সুখ শান্তি সংসারে নেই, সেই সুখ শান্তি ফিরে আসবে।
অর্থাৎ সব দিক থেকে কিন্তু সাকসেস আপনার হবে। এগুলো সমস্তটাই করার চেষ্টা করতে হবে। চেষ্টা আপনি যদি যে কটা কথা বললাম চেষ্টা করুন, সাকসেস পাবেন এই সময়। আর অটোমেটিক যদি ভাবেন যে এগুলো সব আমার ঘটে যাবে, আমার রাশি তো কিচ্ছু ঘটবে না। তাই যে কটা কথা বললাম সব কটাই আপনার সঙ্গে তখনই মিলবে যখন আপনি এগুলো নিয়ে চেষ্টা করবেন, তখন সাকসেস পাবেন। এতদিন চেষ্টা অবশ্যই করেছেন, সাকসেস পাননি, এখন করলে সাকসেস পাবেন। এটাই হচ্ছে ফারাক। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সর্বসুখ শান্তি পেতে চলেছেন। সমস্ত দিক থেকে কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে। অর্থাৎ এই টাইমে আপনার যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো করার চেষ্টা করুন। যখনই করার চেষ্টা করবেন সেখান থেকে গুড রেজাল্ট আপনি পাবেন। করার চেষ্টা না করলে কখনোই কিন্তু রেজাল্ট আপনার ভালো আসবে না। তাই এগুলো কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তাই আমি বলবো, আলোচনাটা শুনছেন, অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখবেন সব কিছু আপনার জন্য হাজির। ধরুন আপনার প্রচুর অর্থের দরকার আছে বা ঋণ করে ফেলেছেন, শোধ করার চেষ্টা করুন, হয়ে যাবে। আপনার কর্মহীন, কাজ নেই, কর্ম নেই, চেষ্টা করুন, পেয়ে যাবেন। সংসারে অশান্তি, একটু চেষ্টা করুন অ্যাডজাস্ট করার, শান্তি চলে আসবে। চেষ্টা করতে হবে। এগুলো সবটাই আপনার উপরে নির্ভর করবে। আগে পিছে করেছেন, সফলতা নেই, এই টাইমে করলে সফলতা আসবে। আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করছি, দায়িত্ব আপনাদের। নিজেদের ভালো থাকার নিজেদের উপরেই কিন্তু নির্ভর করতে হবে। তাই আমার কথা শুনে যদি এইভাবে চলতে পারেন, ভীষণ ভালো থাকবেন, ভাগ্য বদলে যাবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। 18 তারিখ থেকে 12 অক্টোবর দারুণ সময়। দুর্গাপুজো চলাকালীন আপনার ভাগ্য কিন্তু বদলাবে। সমস্ত দিক থেকে সফলতা আসবে। চেষ্টা করলে তো, আপনার চেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়। আপনার যেগুলো চাহিদা আছে আপনি শুরু করুন, খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। বেকারত্ব দূর হবে, ঋণ মুক্তি করতে পারবেন এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে। তাই এই কথাগুলো যদি আপনারা শুনে চলতে পারেন, অবশ্যই দেখবেন আমার কথা সব কটা আপনার মিলে যাবে। আর যদি মনে হয় না যা হবে হবে, আমার এটা রাশি, আমি সব পেয়ে যাব, কিচ্ছু হবে না। আপনি না চাইলে সম্ভব না। এরপর চলে আসুন ধনু রাশি, 4 নম্বর। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় এই কটা দিন থাকছে। 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর দুর্গা দশমী পর্যন্ত শুভ সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে তো। অর্থাৎ আপনার যেগুলো চাহিদা পূরণ করার চেষ্টা করুন, পূরণ হবে। অটোমেটিক হবে না, আপনি চেষ্টা করবেন সেখান থেকে সাকসেস পাবেন। ঠিক এইভাবে কাজ করে। অটোমেটিক কিন্তু কিছু হবে না। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতে বলি, যে আমাদের চেষ্টা করতে হবে, সেখান থেকে সাকসেস আসতে পারে। চেষ্টা না করলে কোনো সাকসেস আসবে না। তাই আপনার যেগুলো প্রয়োজন, যেরকম কোন দিকগুলো আপনাদের যথেষ্ট ভালো থাকবে, আর্থিক উন্নতি হবে, ঋণ থাকলে শোধ করতে পারবেন, কাজের দিকটা আপনার খুব উন্নতি হবে, বেকার যারা আছেন বেকারত্ব দূর হবে এবং সুখ শান্তি বজায় থাকবে। এই সবটাই কিন্তু ঘটবে যখন আপনি চাইবেন তো, না চাইলে সম্ভব। এরপর সর্বশেষ 5 নম্বর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট সময় ভালো থাকবে। এই 18 তারিখ থেকে 12 অক্টোবর এই সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। সবটাই কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। যেগুলো আপনার চাহিদা, চেষ্টা করলেই আপনারা পেয়ে যাবেন। আর যদি মনে হয় না এগুলো তো আমাদের চাহিদা আছে, কিছুই চেষ্টা করব না, আমার রাশি আছে মিলে যাবে, তাহলে কিন্তু ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই এই যে আগামী 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর দুর্গা দশমী পর্যন্ত এত শুভ সময় থাকবে, এই টাইমটা আপনারা অ্যালার্ট থাকুন, সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর এই সময়টা যদি ভালোভাবে আপনার জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন, 100% সফলতা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।